আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। দেখুন, নাহলে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস কি ভাষার উত্তর দেবো বলুন তো? আজকে দেখি আধিকারিকরা প্রেস কনফারেন্স করে বলছে ওরা 10 ঘন্টা রাস্তা আটকে ছিল, তাই আমরা মেরেছি। 10 ঘন্টা রাস্তা আটকে থাকলে যদি এইভাবে মারতে হয়, তাহলে আজকে আমরা এই প্রশ্ন করতে পারতাম, 10 ঘন্টা রাস্তা আটকালে যদি এইভাবে মারা হয়, তাহলে 21 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকানোর জন্য কিভাবে মারা উচিত ছিল, কিভাবে পেটানো উচিত ছিল। কিন্তু আমরা গর্বিত, এটা আমাদের লজ্জা নয়, আমাদের ব্যর্থতা নয়। আমরা গর্বিত, রাস্তা আটকানোর জন্য পশ্চিমবাংলায় পেটানো হতো না। এমন দিন আনতে হবে যাতে রাস্তা আটকানোর জন্য কেউ ন্যায্য দাবিতে রাস্তা আটকাচ্ছে, চুরি ডাকাতি করছে না, ন্যায্য দাবিতে রাস্তা আটকাবে, তার উপর পুলিশের লাঠি নামবে না, এমন দিন আনতে হবে। আপনারা চিন্তা করতে পারেন, আজ 4.5-5 বছর ধরে এই মামলা, এই তদন্ত সবকিছু চলছে। আমরা আদালতকেও বলছি, আপনাদেরকে আমরা সম্মান করি, ভারতের মানুষের ভরসা আছে বিচার ব্যবস্থার উপর। বিচার ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু যদি বিচার ব্যবস্থা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে থাকে তদন্ত করার, এজেন্সি যদি তদন্তটা ঠিক করে করতে না পেরে থাকে, তাহলে শাস্তি কারা পাবে? যে এজেন্সির লোক তদন্তটা করতে পারলো না তারা আদালতের কাছে শাস্তি পাবে, নাকি তাদের না পারার ফলে যারা প্রতারিত হলো শাস্তিটা ঘুরিয়ে তারা পাবে? আমরা আবেদন করছি বিচারকের কাছে, আমাদের এসএসসির পক্ষ থেকে রিভিউ পিটিশন করার আমাদের ক্ষমতা নেই, আইন আমাদেরকে সেই ক্ষমতা দেয়নি, কিন্তু বিচার ব্যবস্থার কাছে, মানবতার কাছে আমরাও এই প্রশ্নটা, বিচার ব্যবস্থা এই প্রশ্নের উত্তর দেন, দেশের মানুষকে যেন এর উত্তর দেন। দেখুন, আমি আমার কথাকে আর বাড়াবো না, আমি শেষ একটা কথা, আমি আসার আগেও শুনেছিলাম, এখন এসেও যারা বলেছেন তারা প্রত্যেকে নিজের মতামত জানিয়েছেন, এবং যারা যারা এখানে তাদের প্রত্যেকের আশাটাকে ব্যক্তিগতভাবে আমি সালাম জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। তারা কেউ আমাদের প্রতিযোগী নন। এরকম ছেলে মানুষই প্রশ্ন করবো না যে উনি কেন এসছেন, ওনার কি ধান্দা রয়েছে। আপনি যেই হয়ে থাকুন, আপনি এসছেন, আপনাকে স্বাগত। যারা আজও আসেন তাদেরকে বলছি সবাই মিলে আসুন। এবং আমরা এও বলছি, এই মানুষগুলো তো 7-8 বছর স্কুলে পড়ালেন, এদের কত ছেলে মেয়ে পড়াশোনা করে বেরোলো, সেই ছেলে মেয়েদেরকেও বলছি আপনাদের স্যারেরা মার খাচ্ছেন, আপনাদের দিদিমণিরা মার খাচ্ছেন, এরা মানুষ করেছে আপনাদেরকে। আমরা শিখেছিলাম যদি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় তাহলে সে তোমার শিক্ষক। পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যার কাছে দেখাতে ক্লাসে বোকা খেয়েছেন, আজকে সে মার খাচ্ছে। আপনাদের শিক্ষকের পাশে এসে দাঁড়ান। অভিভাবকদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করলো যারা, তাদের পাশে এসে দাঁড়ান। এবং আজ যারা এখানে আছেন তাদের যে সহকর্মীরা, হয়তো তার 4-5 বছর আগে শিক্ষাকর্মী, হ্যাঁ শিক্ষক, আমি 26,000 বলতে শিক্ষক বারবার বলছি, কিন্তু হ্যাঁ শিক্ষক, শিক্ষাকর্মী, আমি এই সবার কথা একসাথে বলছি। এই যে বাবা মায়েরা, তাদের ছেলে মেয়েরা, এবং সবচেয়ে বড় কথা এই শিক্ষক শিক্ষাকর্মীদের যে সহকর্মীরা, যারা হয়তো তার থেকে 4-5 বছর আগে চাকরি পেয়েছিলেন বলে আজকে তারা ক্লাস করছেন, আপনাদের আপনারা স্কুলের টিচার্স রুমে বসে থাকবেন না, আপনারা ক্লাসে থাকবেন না, আপনারা রাস্তায় নামুন। আপনার পাশে শিক্ষকের চেয়ারটা খালি হয়ে গেছে,
যার কোনো দোষ ছিল না, তার চেয়ার যদি খালি হয়ে থাকে, আপনার সহকর্মীর আজকে শিক্ষাকর্মী বন্ধুরা আপনাকে প্রয়োজন, আপনারাও আপনাদের সহকর্মীদের পাশে এসে দাঁড়ান, আমরা সবাই আছি। দয়া করে কেউ এই প্রশ্ন করবেন না যে এসেছো সে কেন এসেছো। আজ অব্দি যদি এই অন্যায় টিকে থাকে তার কারণ তাদের আসার কথা ছিল, তারা অনেকে দেরিতে এসছে, অনেকে আজও আসেনি, সেই কারণে এই অপরাধ চলছে। আর দেখুন, আমার কথাকে আমি শেষ করছি এইটা বলে, কালকে যখন এগুলো দেখছিলাম না, বিশেষ করে দেখতে দেখতে একটা জিনিস ভাবছিলাম, আমি খুব সৎভাবে আপনাদেরকে বলছি, দেখতে দেখতে অবাক হয়ে ভাবছিলাম, দেখুন এই মারা, রক্তাক্ত হওয়া, এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন নয়। বিশ্বাস করুন, একসাথে মিছিল করতে গেছিলাম, আমার থেকে বয়সে ছোট ছিল, সুদীপ্ত আমার ভাইয়ের মতো, আমাদের কোলে মাথা রেখে মারা গেছে, এরকম ভাবে মাথায় লাঠির বাড়ি খেয়েছিল। মইদুলকে আমরা হারিয়েছিলাম এই জন্য। এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন না, কিন্তু কেন কথাটা বলছি জানেন তো, কালকেগুলোকে দেখতে দেখতে ভাবছিলাম যে সরকারও তো জানে, এই যে টিভিতে গোটা রাজ্যের মানুষ দেখছেন কিরকম ভাবে পশুর মতো মারা হচ্ছে, কাদেরকে না, শিক্ষকদেরকে রাস্তায় ফেলে, সবাই তো স্বীকার করছে। তারপরও একটা সরকারের কোনো ভয় নেই, পাক্কা নেই, কিচ্ছু নেই। একটা সরকার সে যতই ভালো হোক, খারাপ হোক, যাই হোক না কেন, সে তো মানুষকে ভয় পায়। তো এক বছর পরে তাকে তো ভোটে জিতে আসতে হবে। লোকে গালাগাল দিচ্ছে, শিউরে উঠছে, আঁতকে উঠছে, এদের কোনো ভয় নেই। এদের কেন ভয়টা নেই জানেন তো? এরা জানে ভাই, আমার যাকে পেটানোর তাকে পেটাবো, তুই আমাকে সমর্থন করলেই বা কি, তুই বাড়িতে বসে দেখে গেলেই বা কি, তুই সাধারণ মানুষ, তোর রেগে যাওয়া আমার ঘোড়ার ডিম। যারা চাকরি হারালো তাদের নয়, যারা চাকরি বেচে পয়সা কামালো, আমি তাদের জন্য পরের বার ঠিক জিতে যাব, তারা আমাদেরকে জিতিয়ে দেবে। তোরা রাখবি তো রাখ, দিবি তো দে, আমার ঘোড়ার ডিম হয়েছে। কথাটা আমি এই কারণে বললাম, বিশ্বাস করুন, আমাদের রাজনৈতিক কথা বলার জন্য মঞ্চের অভাব হয়নি, যে আমরা খুঁজে বেড়াবো কোথায় অরাজনৈতিক মঞ্চ আছে, সেখানে গিয়ে আমাদের কথাটা বলে আসি। আমার বিশ্বাস, এই কথা যদি আমি কোনো দলীয় মঞ্চ থেকে বলতাম, কোনো টিভিতে বলতাম, খবরের কাগজে বলতাম, তাহলেও তো আপনাদের কাছে পৌঁছে যেত। কিন্তু কথাটা খালি এই কারণে বলা যে সামগ্রিকভাবে একটা সরকারের মধ্যে যদি ভয় না তৈরি করা যায়, মানুষের ওপিনিয়নের ভয়, মানুষের মতামতের ভয় যদি একটা সরকারের মধ্যে তৈরি না করা যায়, তাহলে সেই সরকারের হাত থেকে বাবা বাসা করে বাঁচা যায় না। দেখুন, আমরা আপনাকে চটাচ্ছি না, আপনার সাথে আমার কোনো লড়াই নেই, আমাকে আমারটা দিয়ে দিন, আমি বাড়ি চলে যাচ্ছি। আপনাকে দেবে না আপনারটা, কেননা আপনারটা আরেকজনকে বেচেছে, আপনারটা আরেকজনকে বেচে পয়সা কামিয়েছে, আপনাকে দেবে না আপনারটা। আপনার হাত জোর করাতে, আমার হাত জোর করাতে এরা শুনবে না, যদি না এদের মধ্যে জনমতের ভয় তৈরি করা না যায়। তাই আপনাদের সবার কাছে আবেদন করছি, জনমতের ভয় যেন এরা পায়, তার জন্য সবাই রাস্তায় নামুন। যারা কোনোদিন রাস্তায় নামেননি তারাও রাস্তায় নামুন, এবং মুখ্যমন্ত্রীর কাছে নতুন করে এই দাবি বলুন, আবেদন বলুন, অনুরোধ বলুন, যাই বলুন, তা করে আমার কথা আবার এই কথাটা বলে শেষ করছি। আপনি যান, সেগ্রিগেটেড লিস্ট নিয়ে যান, এবং নিশ্চিত করুন যারা যোগ্য, যারা ন্যায্য, তাদেরকে যেন আর এরা পরীক্ষা নেবে ছেলে মেয়েদের, তার জন্য শিক্ষক হয়েছে, নিজেরা আপনার জন্য বছরে একবার করে পরীক্ষা দেবে বলে শিক্ষক হয়নি। যারা যোগ্য, যারা ন্যায্য, তারা যেন নিজের অধিকারে পুনর্বহাল হয়, ওই আইনজীবীরাই যেন তাদের জন্য সেই লড়াই করতে পারেন সুপ্রিম কোর্টে। তার জন্য মুখ্যমন্ত্রী আপনি যান সুপ্রিম কোর্টে আপনার সেগ্রিগেটেড লিস্ট নিয়ে। আর যে পুলিশ গায়ে হাত তুললো, এইভাবে রক্তাক্ত করলো, কটা প্রোটোকল শিখেছো, আমরাও আগামী দিনে বুঝে নেবো আদালতে, ওদের সঙ্গে ওখানে কথা হবে। সবাই আপনারা ভালো থাকবেন, আপনাদের লড়াই শেষ হোক, কিন্তু জয়ের মধ্যে দিয়ে শেষ হোক।